ছোট্ট কচ্ছপ রাস্তা পার হচ্ছিল, আর এমন সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। তার সারা শরীর রক্তে ভেসে যায়। তাই দেখে একটি খরগোশ তাকে বাঁচায়, আর সে তার পিঠে বাঁধা ঝুড়িতে তাকে বসিয়ে দৌড়ে দৌড়ে নিজের বাড়িতে নিয়ে আসে। তার বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট ছানা ছিল, আর খরগোশটি অনেক যত্ন করে কচ্ছপের শরীরে ওষুধ লাগিয়ে বেঁধে দেয়। তারপর সে সবার জন্য খাবার তৈরি করে, আর খরগোশের বাচ্চা দুটি কচ্ছপের সঙ্গে খেলতে থাকে। তারপর তারা সবাই একসাথে বসে খাবার খায়, খুব আনন্দ পায়। আর কচ্ছপটি খরগোশের বাচ্চা দুটিকে একটি বাদাম খেতে দেয়। তারপর খরগোশ কচ্ছপটিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বের হয়, কিন্তু হঠাৎ চারিদিক অন্ধকার করে খুব জোরে বৃষ্টি আসে, আর একটা বড় ঈগল পাখির মেরে এসে তাদের ধরতে যায়। আর খরগোশটি প্রাণপণে দৌড়তে থাকে। পিঠে বসা কচ্ছপটি খুব ভয় পেয়ে যায়, কিন্তু খরগোশটি সাহসের সাথে দৌড়ে দৌড়ে ছুটে পালাতে থাকে। আর এইভাবে দৌড়তে 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 সে একেবারে পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়। আর ঈগল পাখিটি যখন তাকে মেরে ধরতে যায়, এমন সময় তার পিঠে বাঁধা ঝুড়িটি থেকে খুলে গিয়ে কচ্ছপ আর খরগোশ দুজনে একসাথে জলের মধ্যে পড়ে যায়। জলের মধ্যে পড়ে যাওয়ার পর ছোট কচ্ছপটি অনেক চেষ্টা করে খরগোশটিকে বাঁচানোর, কিন্তু সে পারে না, কারণ সে খুব ছোট। আর এমন সময় খরগোশটির মনে পড়ে যে তার বাড়িতে তার ছানারা রয়েছে, আর সে মনে মনে কাঁদতে থাকে, দুঃখ পায়। আর সেই ছোট্ট কচ্ছপটি তখন ভাবে যে যে করে হোক খরগোশের প্রাণ বাঁচাতে হবে। তাই সে একটি বড় কচ্ছপকে ডেকে নিয়ে আসে, আর সেই কচ্ছপের পিঠে বসিয়ে সে তাকে উপরে নিয়ে আসে। উপরে উঠে আসার পরে ছোট্ট কচ্ছপটি অনেক সেবা যত্ন করে খরগোশের জ্ঞান ফিরিয়ে আনে। আর জ্ঞান ফিরে আসলে তাদের মধ্যে খুব বন্ধুত্ব হয়, এবং সেই খরগোশটি কচ্ছপটিকে অনেক ধন্যবাদ জানিয়ে ছুটে ছুটে নিজের বাড়িতে ফিরে আসে, আর নিজেদের ছানাকে পেয়ে খুব খুশি হয়, খুব আনন্দ পায়।